কলকাতা এমন একটা জায়গা যেখানে সিনেমা শুধু দেখা হয় না, সিনেমাকে অনুভব করা। নন্দনে পা রাখলেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে। চারিদিকে মানুষের ভিড়, কিন্তু তবুও একটা শান্ত পরিবেশ। 1985 সালে প্রতিষ্ঠিত নন্দন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি একটি সাংস্কৃতিক কেন্দ্র। আজ চলে এসেছি নন্দনে, শহরের সংস্কৃতি, সিনেমা আর আড্ডার অন্যতম ঠিকানায়। শহরের ব্যস্ততার মাঝেও নন্দন যেন একটু ধীরে বাঁচতে শেখায়। এখানে এলে মনে হয় শহরের তাড়াহুড়ো থেকে একটু বিরতি নেওয়া গেল। বাংলা সিনেমা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নন্দন ধীরে ধীরে কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেছে। একদিকে রবীন্দ্র সদন, অন্যদিকে একাডেমি অফ ফাইন আর্টস, সব মিলিয়ে এই পুরো এলাকাটা যেন কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। এক জায়গায় এত শিল্প, সাহিত্য আর সৃজনশীলতার মেলবন্ধন খুব কমই দেখা যায়। আর নন্দনের কথা বললে আড্ডার কথা না বললেই নয়। সিনেমা থেকে সাহিত্য, গাছের থেকে গান, এখানে আড্ডার কোনো নির্দিষ্ট বিষয় নেই। আমার ব্যক্তিগতভাবে নন্দনের পরিবেশটা সবচেয়ে ভালো লাগে। তুমি সিনেমা প্রেমী হও বা না হও, নন্দনের এই পরিবেশটা তোমার ভালো লাগবেই। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কেউ সিনেমার টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে, আবার কেউ চুপচাপ বসে সময় কাটাচ্ছে। এখানে এলে মনে হয় গল্প এখনো বেঁচে আছে, আড্ডা এখনো বেঁচে আছে, আর শিল্প এখনো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। যদি তুমি কলকাতার শিল্প আর সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করতে চাও, তাহলে নন্দন তোমার লিস্টের মধ্যে অবশ্যই থাকা উচিত। নন্দন শুধু একটা সিনেমা হল নয়, এটা কলকাতার সংস্কৃতি আর অনুভূতির একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় এই জায়গাটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পরিকল্পনা ছাড়াই এখানে চলে আসা যায়, কিছুটা সময় কাটানো যায়, আর নতুন করে অনেক কিছু অনুভব করা যায়। নন্দনের চারপাশেও রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র।
ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ সময়ের হিসেবই থাকে না। সম্ভবত এটাই কলকাতার আসল পরিচয়: কথা, গল্প আর মানুষের সঙ্গে মানুষের সংযোগ।